মেজবানের আরেকটা করণীয় হলো উত্তম খাবার মেহমানের সামনে পরিবেশন করা। সহিহ বুখারীর বর্ণনা 4712 নম্বর হাদিস। এই হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহুর অংশের গোশত পছন্দ করতেন বা রানের অংশের গোশত পছন্দ করতেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন ফারুফিআ ইলাইহি যিরা। নবীর কাছে গোশত আনা হলো, বাহুর অংশ নবীর সামনে পেশ করা হলো, রানের অংশ। ওয়া কানাত তুজিবুহু, নবী ওই অংশটা পছন্দ করতেন। ফানাহাসা মিনহা নাহসাতান, এইভাবে নবী কামড় দিয়ে দিয়ে দাঁত লাগায় ওই গোশত খাইছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা একটা উত্তম খাবার। তা আপনারা আবার সবাই কিন্তু এটা খাইলে হবে না, তাহলে বেচারা দিবে কোত্থেকে এতগুলা? মানে উত্তম খাবার, উদ্দেশ্য উত্তম খাবার। নবীজি বকরির পায়া পছন্দ করতেন, বকরির পায়া এটা নবীজি পছন্দ করতেন। তো মেহমানদারিতে আপনি এই বিষয়টা পরিবেশন করতে পারেন যদি আল্লাহ আপনাকে সামর্থ্যবান করে থাকেন। এই হলো মেজবানের করণীয়। মেহমানের করণীয় হলো আপনি মেজবানের বাড়িতে না জানায় খাবারের সময় গিয়ে উপস্থিত হবেন না, কারণ উনি তো আপনার জন্য রান্না করে নেই। আপনি গিয়ে খাবারের সময় উপস্থিত হয়েছেন না, অন্তত ৩-৪ ঘন্টা আগে যাবেন, অথবা আগে থেকে ফোনে বলে দিতে হবে আমি আসতেছি। সূরা আহজাবে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআম। নবীজির অলিমা খাওয়ার জন্য সাহাবারা আসছে, নবীজির অলিমা খাবে। নবীজি বিয়ে করছে, অলিমা খাইতে আসছে, তো সাহাবীরা খাবে। আল্লাহ বলে দিলেন, রে সাহাবীরা, নবীর ঘরে ঢুকবা না যতক্ষণ খাবারের জন্য অনুমতি মেজবান মানে নবীর পক্ষ থেকে না হবে, ততক্ষণ যাবা না। খাবার প্রস্তুত হবে, নবী অনুমতি দিবে, তারপর ঘরে যাবে। এখান থেকে বোঝা যায় মেহমানের করণীয়। জানতে হবে, বুঝতে হবে যে আমি যে যাইতেছি ওখানে আমার জন্য তো খাবার প্রস্তুতির একটা বিষয় আছে, এটা মেহমানের করণীয়। মেহমানের ২ নম্বর করণীয়, মেহমান এমন কোনো কাজ করবে না যাতে মেজবান কষ্ট পায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইউকিমা ইনদা আখিহি হাত্তা ইউসিমা। কোন মুসলমানের জন্য এটা বৈধ নয় সে তার ভাইয়ের কাছে এমনভাবে থাকা শুরু করে যে তারে কষ্ট দেয়। সাহাবীরা প্রশ্ন করলেন, কাইফা ইউসিমুহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কষ্টটা বুঝি না, একটু বুঝায় দেন। নবীজি বললেন, আইয়ুকিমা ইনদাহু ওয়ালা শাইআ লাহু ইউকাররিবুহু বিহি, কয় সে তার কাছে এমন ভাবে থাকা শুরু করছে বেচারার ঘরে আর কিছু নাই তারে দেওয়ার মতো। খাইছে ভাত, খাওয়ার পর আম কাঁঠাল সব খাইছে, এরপরে আপনার পান টান আরো যা লাগে সব দিছে, আম কাঁঠাল কমলা আঙ্গুর বেদানা সব দিছে, ওঠে না। এটা একটা কষ্ট দেওয়া। আরেকটা হলো ১০ জন মেহমান এক ব্যক্তি খাওয়াইতেছে, তো ওনার যেই ঘরে মেহমানদারি করতেছে ওখানে বসাই যাবে ৫ জন, তাহলে আরো ৫ জন কোথায় আছে? বাহিরে। এই ৫ জনকে খাবার খাওয়ানোর পর ওনারা বুদ্ধি করে কি করা উচিত যে আমরা তাড়াতাড়ি বের হয়ে যাওয়া, কারণ আরো ৫ জন আছে। কি করছে? বৈশা রয়েছে। তো আব্দুর রহমান ভাই কি অবস্থা, পান সুপারি দিবেন না? পান সুপারি কিন্তু বাহিরে চেয়ারে বসেও খাওয়া যায়, দিছে। দেওয়ার পর এরপরে তো আর ঠান্ডা টুন্ডা খাওয়াবেন না, এই আর কি বিষয়গুলা সব চলতেছে বাহিরে, কিন্তু মানুষগুলা অপেক্ষা করতে। ওই বেচারা তো মেজবান, উনি তো বলতে পারতেছে না যে বাহিরে যান। আরেকটা বিষয় মনে রাখবেন, কোনো আলেমরা কোনো মাহফিলে যখন যায়, কোনো পীর সাহেব বা উনি যখন কোনো ঘরে যায় বা ওনারা যখন কোথাও বসায় নিয়ে আপনাদের এলাকাবাসী, তখন তার সাথে দেখা করার জন্য ২৫-৩০ জন যায়, এটা সমস্যা না, ভালো কথা, যাইতে পারে। তো যেই বেচারার ঘরে গেছেন উনি কিন্তু সর্বোচ্চ ১০ জন বা ১২ জনের খাবারের আয়োজন করছে, আপনারা ৩০ জন বসে রয়েছেন। এখন উনি কি করতেছে, ওই যে ওনার ঘরে যে মূল অতিথি তাদেরকে খাবার দিতে পারতেছে না লজ্জায়, কারণ ৩০ জন বসে রয়েছেন। এখন কি করে উনি চানাচুর দেয়, পেয়ারা কাইটা দেয়, আনার কাইটা দেয়, কমলা দেয়, আঙ্গুর দেয়, বুঝায় যে ভাই আইরা খায় আপনারা বের হন। ওনারা বের হবে না, আপনারা আবার টেনশন করে। তো আলেম ওলামা বা যারা মাহফিলে যায় কোথাও, ওনারা কোথাও গিয়ে বসে,
ওনার সাথে এতগুলা মানুষ, আমি বলছি না এটা খারাপ, আপনি দেখা করতে যাইতে পারেন, তো আপনারা বুদ্ধি করে বের হয়ে যান না। তা আপনি যে বসে আছেন, আবার ওই মেহমান যারা তারাও ক্ষুধার্ত অবস্থায় বসা, আর ওনারও তো বলতে পারে না খাবার দেন, আবার মেজবানও দিতে পারতেছে না, বসে রয়েছেন 30 জন, ওনার এবিলিটি আছে সর্বোচ্চ 10 জনের। এই যে একটা বিরক্তিকর পরিস্থিতি, আল্লাহ রসুল বলেন এটা নিষেধ, এটা করবা না, মেজবানকে কষ্ট দিবা না, এই বিষয়গুলা খেয়াল রাখা। মেহমান খাবার খাওয়ার পর মেজবানের জন্য দোয়া করবে, আকালা তাআমাকুমুল আবরার, আলহামদুলিল্লাহ আপনার খাবার খুব ভালো হয়েছে, আপনার ঘরে যেন নেককার মানুষরা সব সময় খায়। এই দোয়াটা অন্তত আরবিতে না পারেন বাংলায় বলবেন, আকালা তাআমাকুমুল আবরার, বড় দোয়া, আকালা তাআমাকুমুল আবরার ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা। এতগুলা বলা দরকার নেই, আপনারা শুধু একটু বললেন আপনাদের ঘরের খাবার যেন সব সময় নেককার মানুষরা খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার ঘরের খাবার কোনো পাপাচার ব্যক্তি যেন না খায়, নেককার মানুষরা যেন তোমার ঘরের খাবারটা খায়। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। এই গেল মেজবান আর মেহমানের করণীয়। এবার আমরা আবার মূল আলোচনায় চলে